1843 সালের 21শে ডিসেম্বর বাংলার 1250 বঙ্গাব্দের 7ই পৌষ দেবেন্দ্রনাথ ঠাকুর 20 জন অনুগামীকে নিয়ে রামচন্দ্র বিদ্যাবাগীশের থেকে ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেন। এটি শান্তিনিকেতনের পৌষ উৎসবের মূল ভিত্তি। আজ 7ই পৌষ চিরাচরিত প্রথা মেনে ব্রহ্ম উপাসনার মধ্য দিয়ে শান্তিনিকেতনে ছাতিম তলায় পালন করা হলো পৌষ উৎসব। প্রথম গৌড় প্রাঙ্গণে ভোর 5:30টায় বৈতালিক হয়। পরে সকাল 6টায় শান্তিনিকেতন গৃহে সানাই বাজানো হয়। তারপর সকাল 7:30টায় ছাতিমতলায় হয় উপাসনা। উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় মল্লিক সহ বিশ্বভারতীর প্রাক্তনী থেকে শুরু করে পড়ুয়া এবং অধ্যাপক অধ্যাপিকারা। সঙ্গে ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ অন্যান্যরা। পাশাপাশি সন্ধ্যা 6টায় উদয়নবাড়ি ও ছাতিমতলায় আলোকসজ্জার আয়োজন করা হয়েছে। এই দিনটা যেমন সকালবেলায় 7ই পৌষ উপাসনা দিয়ে শুরু ছাতিমতলায়, এরপরে আবার মেলা ঘোরা হবে। আবার আগামীকাল আবার আমাদের 25শে ডিসেম্বরে যেমন মানে উৎসব যত যেমন আছে কাচ মন্দিরে, তারপর আলোকসজ্জা সবই আমরা আবার আসবো। থেকে আজকে ভোরের বৈতালিক হয়েছে, সেটা 5:30 ওরকম সময় হয়। তো তারপরেই এখন ছাতিমতলার এই অনুষ্ঠানটা হচ্ছে। তো এটাই প্রবেশ ছিল না, সেটা আমার পক্ষে মানে বলা একটু কঠিনই বলবো, বিকজ আমি যেহেতু মানে উনি যখন ছিলেন সেই সময়টা আমি এখানে স্টুডেন্ট ছিলাম না, তো আমি এটা অতটা ফেস করিনি। আর আমরা যেহেতু এক্স স্টুডেন্ট হিসেবে বলুন বা আমাদের বন্ধু বান্ধবের সময় আমরা প্রবেশ করতে পেরেছি মোটামুটি আশ্রমে। তো বাইরের ট্যুরিস্টের কতটা কি এটা আমার পক্ষে বলা অতটা মুশকিল। তবে পৌষ মেলা এবছর আবার পুরোপল্লী মাঠে হয়ে খুবই ভালো লাগছে। 3 বছর পরে আমাদের ছাতিমতলায় এই পৌষোৎসব হচ্ছে, তো স্বাভাবিকভাবেই বিশ্বভারতীর ছাত্রী হিসেবে, আমি সঙ্গীত ভবনের ছাত্রী, তো বিশ্বভারতীর ছাত্রী হিসেবে প্রচণ্ড পরিমাণেই আনন্দিত। কাল থেকে বৈতালিক হয়েছে, আমাদের বৈতালিকে অংশগ্রহণ সবাই করেছে। তারপর যারা ঘুরতে আসছেন আজকে, তারা যেমন 7:30 থেকে যে আমাদের অনুষ্ঠান হয়, এখানে অনুষ্ঠানেও অংশগ্রহণ করেছেন সবাই। না, আমরা তো বিশ্বভারতীর ছাত্রী, তো আমাদের আগেও অনুষ্ঠান হয়েছে, কিন্তু এভাবে অবাধ প্রবেশ মানে প্রত্যেকে আসতে পারবেন এরকম কোনো বিষয় ছিল না। তো এবছর থেকে আবার সেটা চালু করা হয়েছে যে অবাধ প্রবেশ যে কেউ আসতে পারে। এই যে বিদ্যুৎ মুক্ত যে পরিবেশ আমাদের সকলেরই, উনি এসে যেরকমভাবে সমস্ত প্রোগ্রামগুলো বন্ধ করেছিলেন, কিছু কিছু যেমন অকাল বসন্ত করছিলেন, এবার সব কিছু সময় করতে পেরে অবশ্যই আমাদের ভালো লাগছে। বোলপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপোলো হসপিটাল। চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলিমেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, ইন্ডোস্কোপি, ইউএসজি, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন। ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা আরা শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর, তপবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার 8927800447, এছাড়াও 8670909033।
বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যে কোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নাম্বার 7872776667 এবং 7384601357। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।